একটু অপেক্ষা করো, সব কিছু ঠিক করা আছে, শুধু সময়ের অপেক্ষা। কৃতকর্মের ফল সে পাবে। তুমি ভাবছো মানুষটা এত খারাপ করেও দিব্যি ভালো আছে কি করে? চোখের সামনে হাসছে, ঘুরছে, বেড়াচ্ছে, কিছুতেই মেনে নিতে পারছো না, তাই না? আসলে এটাই স্বাভাবিক। তোমার ঘড়ি ব্যস্ত হলেও ঈশ্বরের ঘড়ি কিন্তু শেষ কথা বলে। সময়ের আগেও কিছু হয় না, সময়ের পরেও হয় না, নির্দিষ্ট সময়েই হয়। দেখবে যারা ছিপ হাতে নিয়ে মাছ ধরতে বসে, বড়শিতে লাগানো টোপটা খাওয়ার পর বড়শি যখন মাছের গলায় আটকায়, যে মাছ ধরে সে কিন্তু মাছটাকে ওপরে তোলার জন্য তাড়াহুড়ো করে না, জলের মধ্যে বেশ কিছুক্ষণ খেলায়, তারপর আস্তে আস্তে তুলে নিয়ে আসে। ধৈর্য ধরতে হয়। গাছ বসিয়ে ফল পাওয়ার আশায় যতটা ধৈর্য ধরতে হয়, ঠিক ততটাই। ফল পাওয়ার আগে গাছকে বাড়তে দিতে হয়, শাখা প্রশাখা বিস্তার করতে দিতে হয়, তবে তো সে ফল দেয়। ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য কৃতকর্মের একটা গাছ বসিয়েছেন। সময় হলেই সবাই ফল পাবে। গাছটার অতিরিক্ত বাড়ন্ত দেখে অস্থির হতে নেই। জানোই তো, যে সয় সে রয়। ঈশ্বরের হিসেব ভুল হয় না। তিনি ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। জীবনে থাকতে গেলে বাঁচতে হয়, আর বাঁচতে হলে ধৈর্য ধরতে হয়। ঈশ্বরের ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে জানবে তুমি জিতে গেলে। সবুরের ফল সবসময় মিষ্টান্ন হয়। তাই অপেক্ষা করো ভালো কিছু পাওয়ার জন্য।